ম্যানেজমেন্ট, ফুয়েল ট্যাঙ্কের সঠিক স্তর বজায় রাখা এবং জ্বালানি সাশ্রয়ের কৌশল জানা প্রয়োজন। ফুয়েল ম্যানেজমেন্ট চালকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি গাড়ির মাইলেজ বাড়াতে, খরচ কমাতে এবং ইঞ্জিনের আয়ু বাড়াতে সাহায্য করে। ফুয়েল ব্যবহারের দক্ষতা বৃদ্ধির উপায় স্থিতিশীল গতিতে গাড়ি চালানোর কারণে। হঠাৎ গতি বাড়ানো বা ব্রেক চাপলে বেশি ফুয়েল খরচ হয়। স্থিতিশীল গাড়ি চালাবেন কিভাবে, এটি নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি দেখতে উপরের আইকনে ক্লিক করুন। ভিডিওটি আপনার জন্য সাহায্যকর হতে পারে। পার্কিংয়ের নিয়ম জানা, পার্কিং স্পট চিহ্নিত করা এবং সঠিকভাবে গাড়ি রাখার অভ্যাস গড়ে তোলা। পার্কিং সঠিকভাবে না করলে দুর্ঘটনা, জরিমানা বা জ্যামজটের কারণ হতে পারে। একজন চালকের জন্য পার্কিংয়ের নিয়ম জানা গুরুত্বপূর্ণ। রাস্তায় দাগ দেখে ওভারটেকিং করুন। রাস্তার দাগ দেখে ওভারটেকিং করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ট্রাফিকের নিরাপত্তা নিশ্চিত করে এবং দুর্ঘটনার ঝুঁকি কমায়। রাস্তার দাগগুলোর ব্যাখ্যা এবং ওভারটেকিং করার নিয়ম দেওয়া হলো। টানা সাদা লাইন, এই দাগের মানে হলো চালক গাড়ি লেন পরিবর্তন করতে পারবে না। কাটা সাদা লাইন, এই লাইনের অর্থ হলো আপনি লেন পরিবর্তন করতে পারবেন, তবে সাবধানে এবং যথাযথ সতর্কতার সঙ্গে। টানা হলুদ লাইন, এই লাইন থাকলে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে, তবে হলুদ লাইনকে ক্রস করা যাবে না। সব সময় হলুদ লাইনের বাম দিকেই থাকতে হবে, যদিও এই নিয়ম দেশভেদে কিছু ক্ষেত্রে আলাদা হয়। যমজ হলুদ লাইন, পাশাপাশি সমান্তরাল দুটি হলুদ দাগের অর্থ হলো এখানে কোনোভাবেই অন্য গাড়িকে ওভারটেক করা যাবে না। কাটা হলুদ লাইন, রাস্তায় এ ধরনের হলুদ লাইন থাকলে অন্য গাড়িকে পাস দেওয়া এবং ওভারটেক করা যাবে। হলুদ টানা এবং কাটা লাইন, একই সঙ্গে হলুদ রঙের টানা এবং কাটা লাইন থাকলে নিয়মটা একটু অন্যরকম। গাড়ি যদি টানা হলুদ লাইনের দিকে থাকে তাহলে ওভারটেক করা যাবে না, আর যদি কাটা লাইনের দিকে থাকে তাহলে ওভারটেক করা যাবে। আশা করি এই টিপসগুলো আপনার ড্রাইভিংকে নিরাপদ এবং উপভোগ করে তুলবে। আপনি যখন শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে ফেলেছেন, ধরে নিতে পারি আপনি একজন ড্রাইভার। আর একজন ড্রাইভারের অভিজ্ঞতা আরও অন্য লেভেলে নিয়ে যেতে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে। ভিডিওগুলো ডান এবং বাম পাশে দেওয়া হলো। অভিজ্ঞতা বাড়াতে ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, গাজীপুরি কার পাইলটের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।